গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আমিও অনেক ভালো আছি। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলায় বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন সন্ধেবেলা আমার গপু সোনাকে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে, সন্ধ্যা আরতি করা হয়ে গিয়েছে। এই যে ওকে এবারে ঘুম পাড়ানো হবে। এখন বাজে ঘড়িতে 7:30 মতো। কর্তাকে বললাম একটা তেল কিনে আনতে, সাদা তেল শেষ হয়ে গিয়েছে। আজকে একটু ভাবছি লুচি বানাবো। আজকে ঈদ, সকলকে জানাই পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা। তো ওই যে ও তেল কিনে নিয়ে এলো, সাদা তেল। তো সাদা তেল দিয়ে আজকে একটু লুচি করবো, তার সাথে একটু সুজি আর হয় কাশ্মীরি আলুর দম করবো, আর নইলে পনিরের তরকারি, যে কোনো একটা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ময়দা মাখানো চলছে, সাদা তেল দিয়েছে, তেলটা শেষ হয়ে গেছিলো, যেটা নিয়ে এসেছে। আর সুজি হবে, প্যাকেটটা দেখি দাও। সুজি হবে, গণেশের সুজি। যারা খেলে পেটগুলো গণেশের মতো বড় হবে। এমনিই খেলে পেটগুলো গণেশের মতো বড় হবে। একটু কালো জিরা চিনি দেবো। হ্যাঁ, চিনি একটু কালো জিরা দিলে। ওই লুচিতে আমার তো বেশ ভালো লাগে। অল্প দাও, অল্প রেখে দাও। কোনো তরকারিতে আমার আবার দিতে ইচ্ছা গেলে ফোড়নে আমি আবার দিই মাঝে মধ্যে। কালো জিরা নেই। এটা কি হিং আছে? হ্যাঁ, ওটা হিং, ওটা ডাস্ট হিং রয়েছে। আর কি দিতে বলবো? একটু চিনি দেবো, তা না 1 চিমটি, খুব বেশি না, ব্যাস। আর দিতে হবে না। আর লবণ তো দেওয়া হয়ে গেছে নাকি? ব্যাস। চলো এবারে গরম জল করে দিই। গরম জল চট করে মাখানো হয়ে যাবে সুন্দর। দাঁড়াও, আমি একটুখানি গরম জল করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে মাখ। তুমি না এগুলো ভাজাভাজি করে প্রচণ্ড ময়দা তো আর নেই, আমাকে একটু মেপে চেপে জল দিতে হবে। হ্যাঁ, দেখে জল দাও। তাহলে আমার আটা মিশতে হবে না না, ময়দা মাখানো অলমোস্ট হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকিও ধীরে সুস্থে মাখাচ্ছে, কেননা আর ময়দা নেই। তার জন্য ময়দা লাগে, তো তাহলে আটা মেশাতে হবে, ওই জন্য ধীরে সুস্থে মাখাচ্ছে। আর এদিকে আলু আমি কেটে ধুয়ে প্রেসারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর মশলার মধ্যে করে নিয়েছি জিরা, আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা। সব পেস্ট হয়ে গিয়েছে, তেল গরম হচ্ছে। আমি একটা বেলেছি, বলো তুমি ছাড়ো, আমি বেলছি। ছ্যাঁকছে কেন? ভালোই গেলো। তাড়াতাড়ি তুলে নিতে হবে, আমাকে লাল লালটা ভালো লাগে না, বেশ সাদা সাদা থাকবে। লাল হয়ে যাচ্ছে। গ্যাস কমানো রয়েছে, কিন্তু লাল হয়ে যাচ্ছে, কিছু করার নেই। উল্টে দাও। দাঁড়াও, ফুল ছিল, ভাজতেও তো হবে। বাকিগুলো এবারে পটপট করে করে নিই। তো ফুলেছে, ফুলকে দিয়েছে, এটা তুলবে নেবো। দাঁড়াও, তেলটা একটু ঝারিয়ে নিই, দাঁড়াও, হাত পড়ে যাবে। তোমার সঙ্গে দেখা আছে কখন? হ্যাঁ কখন? এই তো আমি আসছি এখন। ও তোমার একটা ঘর ঢুকছে, আমি কোথায় হাই রে, পটপট করে লুচি বেলছে, দেখো কতগুলো বেলেছে, তেল আরও দেওয়া হয়েছে, গরম হচ্ছে। চাকরি যখন পাওনি তার আগে কি তুমি মিষ্টি দোকানে কাজ করতে, সকালবেলা লুচি ভাজতে? হ্যাঁ কি গো, টপ টপ করে বেলছে। না, তেলটা গরম হয়ে গেছে, বেলছে। ঘুরে দিয়েছি, ঘুরে নেবো।
দুটো একসাথে কেন দিচ্ছ? একটা একটাই থাক না, উল্টাবো না, একটা একটাই থাক না। আমি দুটো করে ভাজার দরকার নেই, কড়াইটা ছোটো না। না হয়ে গেছে না, আর দিও না, একটা একটা করেই দিই। থামো, নইলে ইয়ে হবে। তুমি ধীরে সুস্থে বেলছো, বেলো না। তুমি ছেড়ে দাও, আমি বিয়ে করে নেবো। বাস লুচি কমপ্লিট। এবারে আলুর দম হবে। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিই। আলুর দম কষা চলছে, তার সাথে একটু দুধ দেওয়া হবে, আমুল দুধে যে গুলে নিয়েছি গরম করে। কাজু বাদাম বাটা দিয়ে দেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। ফুটে এলে নামানোর আগে একটু কাসুরি মেথি আর একটু চা পাতা নয়, ধনে পাতা একটু দিন, আমি দিতে হবে, ব্যাস, আর কিছু না। পাতা কুচিয়ে ছড়িয়ে দিয়ে দেওয়া হলো, আর একটু ফুটে এলেই নামিয়ে দেবো কাসুরি মেথি দিয়ে। আর একটু গাওয়া ঘি দেবো, আর একটু দাও। ব্যাস, এবারে গাওয়া ঘি একটু দিয়ে দাও, ব্যাস, আর দিও না, 1 চামচে ঠিক আছে। ঘি দিয়ে দেওয়া হয়েছে, এবারে গ্যাস অফ করে দিই। চলো ঢাকা দিয়ে দিই। আচ্ছা, সুজি করা হয়ে ওঠেনি, তাই যে আলুর দম আর তার সাথে লুচি রয়েছে, আর এই যে সকালের পনিরের তরকারি সেটাও রয়েছে। গাজর আর আলু দিয়ে করেছিলাম, ক্যাপসিকাম দিয়ে। খুলে তো ঢাকাটা একবার। এই যে, আর সুজির প্যাকেট রয়ে গেছে, কাল হবে। আজকের ডিনার থালি এই যে পনিরের তরকারি, আলুর দম, একটু স্যালাড কুচানো নিয়েছি, তার সাথে লুচি। ওরও কিন্তু তাই। ঘুরিতে বাজে 10টা 10, আমরা খেতে বসে গেছি। চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা আজ এ পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।